হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল শনিবার কালকের ভিডিও। কালকে সন্ধ্যার সময় আমরা 300 ফিট যাওয়ার কথা হলেও আমরা সেখানে কোনো মানুষের চাপ দেখতে না পেয়ে তখন অটোওয়ালারা বলতেছে আপনারা আজকে এখানে মানুষজনের বেশি চাপ নাই কেন জানেন, বাণিজ্য মেলায় সবাই চলে গেছে, তো আপনারাও যান। তো তখন হাজব্যান্ড বললো যে তাহলে চলো যাওয়াই যাক বাণিজ্য মেলায় গিয়ে আমরা বাণিজ্য মেলাটাও দেখে আসা হোক। বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে, তুমি তো দেখোনি এখনো পর্যন্ত, তো দেখে আসা হবে নি। তো আমি মনে করলাম তো আচ্ছা যাওয়াই যায়। তো গেলাম, যে দেখলাম বিশাল বড় এরিয়া নিয়ে সেই মেলা অবস্থান করছে। আসলে কি বলবো, রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, কিছুই করার নাই। জ্যামের কারণে আমরা যাইতে যাইতে অনেক লেট। আর গাড়ি ভাড়ার কথা কি বলবো, দ্বিগুণের থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে গাড়ি ভাড়া। তো কিছু করার নাই, দেখতে হলে পারে এরকমই হবে। টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা করলে পারে কোনো কিছু আসলে দেখা যাবে না। তো আমরা গিয়ে প্রথমে টিকিট কাটলাম 2 জন। টিকিট কাটার পরে কোনো মতো মেলার মধ্যে প্রবেশ করে অনেক কিছু দেখতে পেলাম। তারপরে মনে হলো যে একটু কে কী বলবে ভিডিও করলে যদি বকা দেয়, তারপর আমি ভয়ে ভিডিও করতে চাইছিলাম না। তারপরে একটু একটু করে ছোটো ছোটো করে ভিডিও করতেছিলাম। আমি অনেক কিছু কেনার জন্য কিনতে চাইছিলাম, তবে আমি কিনি নাই। আর এখানে দেখেন কত ঝিলমিল, এগুলোকে বলে ঝিলমিলি, হচ্ছে বেলুন, ঝিলমিল বেলুন। ছোট বেবিদের মানে এটা খুব পছন্দের একটা বেলুন, বড় মানুষরাও নিচ্ছে। আমারও খুব ভালো লাগতেছিল দেখে, মনে হলো আমিও নিই। তারপরে মনে হলো যে না, নিয়ে কী করবো, আজাইরা অনেক সুন্দর লাগতেছে। রাত্রের বেলা আরও লাইটিংয়ের কারণে মনে হয় এত সুন্দর লাগতেছে, কি আর বলবো। দেখেন কত মানুষের চাপ একদিকে, আর এখানে দেখেন সব A to Z এই মেলায় পাওয়া যায়, কি নেই এই মেলায়। তো আপনারা বাংলাদেশে ঢাকার ভেতরে যারা আছেন তারা অবশ্যই একদিন ভিজিট করবেন বাণিজ্য মেলায় গিয়ে। সব দোকানে দোকানে আমরা পুরো মেলা দেখে শেষ করতে পারি নাই, কারণ বাসায় আম্মু ছিল, একা একা আম্মুকে রেখে গেছি। তারপর আমার কথা খুব মনে পড়তেছিল। আর রাতও অনেক হয়ে যাচ্ছে। তারপরে হাজব্যান্ড বললো যে তুমিও তো একটু শিখ, চলো আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়ি। তারপরও আমরা 2-3 ঘন্টায় ঘুরছি, আর আমিও হাঁটতে পারতেছিলাম না, কারণ কোমরের ভিতর যন্ত্রণা করতেছিল। যার কারণে আমরা কিছু খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে ড্রেস কিনতে চাইছিলাম। তো হাজব্যান্ড অনেক জোরাজুরি করলো ড্রেস কেনা দেওয়ার জন্য। তো আমি বললাম যে ড্রেস কেনার দরকার নাই, 2টা আমি একটা আমার গলার একটা সুন্দর দেখে একটা শাড়ির সাথে পরার জন্য একটা হার কিনছি। আর বাসার মানে 2টা ওয়াল ম্যাট কিনছি, এখনও বাসায় লাগানো হয়নি। আর আমি একটা ছবিও দেখিনি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।